শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালে কাজ কি করব? আগে উঠাতেই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ে। একটু বসেছিলাম, তারপরে না জামা কাপড়গুলো নিয়ে কাচতে চলে গেলাম। ভাবলাম যে না, এভাবে জামা কাপড় ফেলে রাখলে হবে না, অন্তত জলটা ঝরে গেলে ঘরে ফ্যানের হাওয়ায় দিলে শুকিয়ে আসবে। তাই কাচাকুচি করে বাইরে মিলতে এলাম। তারপরে আকাশের পরিস্থিতি দেখলাম, আর আমার শাশুড়ি মাও বললো এগুলো বাইরে না মিলে ঘরে মাচার দড়ির মধ্যে মিলে রাখো, কারণ কি বলো তো, এখন অন্ধকার হয়ে এসছে আর ফিসফিস করে বৃষ্টি পড়ছে। তাই সব কিছু তুলে এনে মাচায় দড়িতে মিলে রেখেছি। তারপরে আমার যে সকালের ডিউটি ছেলেকে খাওয়ানো, তো ও আজকে খাবে না, দুষ্টুমি করছে। কিন্তু জানো তো, আমি যদি ক্যামেরা অন করি ও ঠিক খেয়ে ফেলে, সেই জন্য আরও ক্যামেরা অন করে ওকে খাওয়াচ্ছিলাম। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে। তারপরে দুটো বিস্কুট আর এক কাপ চা নিয়ে চলে এলাম একটু নিজের মন মেজাজটা ঠিক করার জন্য। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট করো, তাহলে আমি অনেক মোটিভেট হইব আর একটা নেক্সট ব্লগ বানানোর জন্য। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবে, কারণ কি বলো তো, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখানে ডোডোর পাপা বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো এটা অরিজিনাল ইলিশ না গো, খোকা ইলিশ মাছ, ইলিশ মাছের মতনই দেখতে। তো এই মাছটা নিয়েছিল, দুটো মাছে কত হয়েছে আমি ঠিক জানি না গো। তো তারপরে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম ঘরের মধ্যে একটু মাছগুলোকে কেটে নিই, কতক্ষণ আর বসে থাকবো। এদিকে গ্যাস ফুরিয়ে গেছে, দেখেছো কি অবস্থা আমাদের। এই বৃষ্টি বাদলের দিনে উনুনের ভেতরে এক হাঁটু করে জল, তার মধ্যে কষ্ট করে রান্না করতে হচ্ছে, কিচ্ছু করার নাই গো। দিন আনা দিন খাওয়া সংসারে এভাবেই একটু সুখে শান্তিতে রাখার জন্য আমি সারাদিন পরিশ্রম করি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো এইদিকে আমার মাছ কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে। তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এই যে এখানে একটু মাছের তেলটা করে নিচ্ছিলাম জানো তো, কারণ কি বলো তো, মাছের তেলটা সবার আগেই করছিলাম, তারপরে মাছের ঝোলটা করবো। আর দেখেছো উনুনে পাটকাঠি দিয়ে দিয়ে উনুন জ্বালাতে হচ্ছে, কারণ কি কাঠগুলো বৃষ্টির জলে ভিজা ভিজা হয়ে গেছে। তো ভেতরে ছাইগুলো তো সব ভিজে যাচ্ছে, আগের থেকে কিছু ছাই আমাদের বস্তার মধ্যে রাখা ছিল এই দিনটার কথা ভেবে। আমরা অনেক কিছু ভবিষ্যতে চিন্তা করে চলি গো। তো সেই ছাইগুলোই বেশিরভাগ ঠেলে দেওয়া হলো, কারণ কি বলো তো, এখন তো কাঠ লাগবে প্রচুর, সেই জন্য আরও ছাইগুলো দিয়ে উনুনটা একটু ভরাট করে এই যে অল্প করে তোমার পাকাটি আর কিছু ডগলা দিয়েই রান্নাটা সারছি। ওইদিকে হাইব্রিড ধনে পাতা দিয়ে দিলাম জানো তো, কারণ কি বলো তো, হাইব্রিড এমনি ধনে পাতার তো অনেক দাম, তাই আমাদের বাড়ির গাছেই একটু হাইব্রিড ধনে পাতা হয়েছিল, সেই হাইব্রিড ধনে পাতাগুলো নিয়ে এসে মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটু ধনে পাতার সেন্ট বেরোয়, ভালো লাগে খেতে। তো এই দেখো এইদিকে খোকা ইলিশ মাছ হয়েছিল, মাথা লেজা নিয়ে 9 পিস। আমার শ্বশুরমশাই একটু কাজে গেছে, তার জন্য আরও আমাদের দুবেলা 3 জনার হয়ে গেছে, আর আমার ছেলের 1 পিস। এইদিকে আমি কিছু মাছের জন্য আলু কেটে রেখেছি, আর এই যে মাছের তেলের জন্য পেঁয়াজগুলো কেটে রেখেছি। তো ওইদিকে মাছের তেলটা হয়ে গেছে, তাও পেঁয়াজগুলো রাখা ছিল। তো বন্ধুরা, এই দেখো এইদিকে আমার তরকারিগুলো সব হয়ে এসছে।
তো এইদিকে একটু মাছের মাথাটা ছিল না, ওইটা পেঁয়াজ দিয়ে ভাঙাচোরা করে তরকারি করেছিলাম। দেখলে না পেঁয়াজগুলো যে বেঁচে গেছে, ওইগুলো দিয়ে মাছের মাথাটা একটু করেছি। তারপরে জানো তো আজকে একেবারে রান্নাবান্না সেরে নিয়েছি। কারণ কি বলো তো, এই যে উনানের পরিস্থিতি, জ্বালানির কোনো ঠিক নাই, সেই জন্য ভাবলাম আজকে সারাদিনের রান্না একেবারেই চাপিয়ে দিই। যদি আবার বেলায় বৃষ্টি আসে তাহলে তো উনানের ভেতরে এক হাঁটু জল জমে যাবে, তখন আবার কি করে রান্না করব। তো আজকে যেন অনেক দিন পর কালি কড়াই কালি হাঁড়ি মাজলাম, তো আজকে একটু কষ্টই হচ্ছিল। আর গ্যাসে রান্না করলে অতটা কষ্ট হয় না কালি তুলতে, কালি তো পড়েই না, সরি পোড়া তুলতে। আর হাঁড়িটা জানো তো প্রচুর পুড়েছিল, কারণ পাকাটি দিয়ে রান্না করলে না হাঁড়ি কড়াই একটু বেশি বেশি কালি পড়ে। তো তারপর রান্নাবান্না শেষ করে বাসন কোসন মেজে স্নান করে পুজো দিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা একটা ভিডিও গীতা বলে একজন আছে, তোমরা হয়তো কম বেশি সবাই চেনো, ইউটিউবার। তো আমাকে কমেন্ট করেছে গীতা বোন যে বলে দাঁড়াও। খুব ভালো লাগলো দিদি ভাই, এগিয়ে যাও, সাপোর্ট থাকলো তোমার সাথে। তো সত্যি আমার আজকে খুব ভালো লাগলো এত সুন্দর একটা কমেন্ট পড়ে। আর এত বড় ইউটিউবার আমাদের এই ছোট ছোট ইউটিউবারদের চোখে পড়ে, এটাই সবচেয়ে ভালো মানসিকতার প্রমাণ দিল আজ। সত্যি এরকমটা হবে আমি কখনোই ভাবতে পারিনি। আমি তো গীতাকে অনেক ফোনে ভিডিওতে দেখেছি, তো আজকে উনি আমার ভিডিওতে কমেন্ট করেছে, সেটা সত্যি আমার কাছে অনেক পাওয়া গো। তোমাদেরকে আমি বলে ভাষা নাই। তো গীতা, তুমি আমার যদি ভিডিওটা দেখে থাকো, তোমাকে অনেক অনেক ভালোবাসা গো। আর তোমার ছোট্ট বেবির জন্য, পুচকি সোনাটার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তুমিও আরও অনেক অনেক বড় হও। তুমি তো এমনিতে আমাদের থেকে অনেক বড় ক্রিয়েটার, তুমি একজন সফল ইউটিউবার, তুমি আরও এগিয়ে যাও গো। তোমার দিদি হিসাবে পাশে রয়ে গেলাম। তো এইদিকে ডোডোর কিছু ক্যাতাগুলো কেচে দিয়েছিলাম। আজকে জানো তো বেলার দিকে একটু রোদ উঠেছিল। প্রথম দিকে না বৃষ্টি বৃষ্টি পড়েই দিনটা শুরু হলো, কিন্তু বেলার দিকে আজ একটু ভালোই রোদ্দুর উঠেছিল, তাই সব ক্যাতাগুলো একেবারে বেলাতে রোদ দেওয়াতে শুকিয়ে গেছে। এ দেখো এইদিকে ডোডোর জন্য একটু আলু আর মাছের ঝোল তুলে রেখেছি। কারণ কি জানো তো, এই কদিন ধরে না দুধ নেওয়া হচ্ছে না, আর দুধ নিই না গো, দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি। তো এইদিকে এই যে মাছের তেলটা করেছিলাম পেঁয়াজ দিয়ে, সেই মাছের তেলটাই আছে একটুখানি। তারপরে এখানে সকালকার উচ্ছে আলুর চচ্চড়ি ছিল, ওই উচ্ছে আলুর চচ্চড়িটা রাখা আছে। আজকে যেন আমরা দুপুরে কেউ খাওয়া দাওয়া করিনি, কারণ কি ডোডোর পাপা আজ বাড়ি আসেনি। এই খাবো ওই খাবো করে করে আর খাওয়াই হয়নি, একেবারে সবাই মিলে সন্ধ্যায় খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত।